হ্যালো বন্ধুরা, মিঠু কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বাড়িতে একটা সম্পূর্ণ নিরামিষ রান্না করব, ঢেঁড়স রান্না। তো কিভাবে করব আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢেঁড়স রান্নার জন্য আমি মশলাটা বেটে নেব, কালো বাটনা এবং পোস্ত, তার সাথে দেব চিনি বাদাম, আপনারা কাজু বাদামও দিতে পারেন। এবার আমি এগুলো দুটো একসাথে পেস্ট করে নেব। বন্ধুরা, মশলাটা আমার বাটা হয়ে গেছে। এর সাথে আমি গুঁড়ো মশলা দিয়ে একটু জল দিয়ে আমি ভিজিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা দেবেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবার আমি একটু জল দিয়ে ভিজিতে দেব। ঢেঁড়সগুলো আমি কেটে রেখেছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখুন, যেগুলো একটু বেশি বড় সেগুলো আমি 2 খণ্ড করেছি এবং ছোটোগুলো 1 খণ্ড করেছি। এবং লবণ হলুদ দিয়ে আমি মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, খুব ভালোভাবে ভাজা হবে, তার জন্য আমি একটু বেসন দিয়ে দেব, তারপর মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি সব ঢেঁড়সগুলো ভেজে নেব। ঢেঁড়সগুলো খুব বেশি ভাজবো না, ঢেঁড়সগুলো সবুজেই থাকবে, কিন্তু পরে যে আমি বেসনটা দিয়েছিলাম এগুলো একটু লাল হয়ে গেলে তুলে নেব। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এর বেশি আর ভাজা চলবে না। এমনি করে সব ঢেঁড়সগুলো আমি ভেজে নেব। এখন প্রচণ্ড গরম, তার জন্য আমি অল্প তেলেই রান্না করছি। চাইলে আপনারা বেশি তেল দিয়েও করে খেতে পারেন। সব ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। গরম তেলে অল্প একটু চিনি দেব, এতে স্বাদ কালার দুটোই আসবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেব। লঙ্কা, তেজপাতা এবং জিরে মৌরি, টমেটো কুচিগুলো দিয়ে দেব। গাছের টমেটো, তার জন্য একটু হলুদ বর্ণ একটু আমি ভেজে নেব। টমেটোগুলো যাতে গলে যায় তার জন্য অল্প একটু লবণ দেব। এবার আমি মশলা ভেজাটা দিয়ে দেব, যেটা মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে কষতে থাকবো। অল্প পরিমাণে জল দেব। খুব ভালোভাবে কষবো একটু। যখন কাঁচা গন্ধটা উঠে যাবে তারপর আমি সবজিগুলো ঢেলে দেব। মশলাটা কষবো, তার জন্য গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলা হয় না, তার কারণ আমি আদাটা একটু পরে দিয়েছিলাম। চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। মশলাটা খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে, আমি কোনো রকম ফুড কালার দিলাম না, চাইলে আপনারা দিতে পারেন। তো এবারে আমি সবজি ভাজাগুলো দিয়ে দেব। সবজিগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। অল্প একটু জল দেব। এবার আমি একটু ফুটতে দেব, কোনো রকম ঢাকা দেব না, তাহলে মশলাটা উঠে যাবে। এবং গ্যাসটা বাড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা একবার হলো বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে। ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। তারপর খেয়ে দেখব কেমন হয়েছে। এবার আমি জামিতে ঢেলে দেব। বন্ধুরা দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে। ফুড কালার না দিলেও খুব সুন্দর দেখাচ্ছে কালারটা। এবার আমি একটু তুলে নিয়েছি, খেয়ে বলবো কেমন হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, আপনার একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।